কারণ আমরা সকাল 8:30টায় র্যালি শুরু করবো। সারা পৃথিবী থেকে আসা 14টা দেশের 24 জন পার্টিসিপেন্ট জয়েন করবেন, র্যালি নেতৃত্ব দিবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জনাব শারমিন মুর্শিদ। সেখানে সরকারের সচিবরা থাকবেন, সেখানে ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান থাকবেন, সেখানে আমাদের যারা আয়োজক আছে আমরা তো থাকবই, সেখানে আমাদের যারা ভলান্টিয়াররা আছে তারা থাকবেন। এবং সেখানে আমরা চিন্তা করেছি র্যালির সামনে একটা ছোট্ট সাইকেলের গ্রুপ থাকবে, বাইসাইকেল নিয়ে, যারা আমাদের ট্রাফিকটাকে স্মুথ রাখবে, যারা হাঁটবে তারা যেন কোনো অবস্টাকলের সম্মুখীন না হয়। এই জন্য প্রায় 150 সাইকেলিস্ট ও সকালেই আসে ওখানে থাকবে। তো আমরা র্যালিটা শুরু করতে চাই 8:30টায়, যদিও অল্প একটু জায়গা আমরা ঘুরবো। আমরা শুধুমাত্র প্ল্যানিং মিনিস্ট্রির যে বাউন্ডারি দেয়ালটা সেটা আমরা ঘুরবো। আমরা শুধু বের হবো গেট দিয়ে, বের হয়ে ডানে টার্ন নিবো বাণিজ্য মেলার দিকে, সেখান থেকে আমরা বায়ে টার্ন নিবো, নিয়ে আগার জায়গায় রাস্তায় উঠে আবার বায়ে যাবো, সেখান থেকে বায়ে এসে আমরা সোজা আবার ঢুকে যাবো আমরা অডিটোরিয়ামে, যাতে কোনো ট্রাফিকের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আমরা ওইখানে 200-র মতো স্কাউট ভলান্টিয়ার থাকবে অন ড্রেস। তাছাড়া আমাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেমও থাকবে। ওখানে আমরা কম্পিউটার সিকিউরিটি কোম্পানির সাথে আমরা কন্ট্রাক্ট করেছি, যাতে ওখানকার সিকিউরিটি সিস্টেম ইকুইপমেন্ট দ্বারাও প্রোটেক্টেড থাকে। তবে আমরা ইতিমধ্যে ঢাকার ট্রাফিক সামনে যাইতেই হবে, আমরা মেট্রোপলিটন পুলিশ কমিশনার চিঠি দিয়েছি এবং আমরা আশা করি, এবং তারা বলেছেন আমরা আশা করি আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা পাবো। যদিও আমরা চেষ্টা করবো কোনো রাস্তা যেন অবস্টাকল তৈরি না হয়। আমরা যে রাস্তা দিয়ে যে ডিরেকশনে যায় ওই ডিরেকশনেই যাব, অপোজিট ডিরেকশন খোলা থাকবে। আমাদের যথেষ্ট ভলান্টিয়ার থাকবে যাতে এটা আমরা সুচারুরূপে সম্পন্ন করতে পারি। আমরা পরে এসেই 9:30টায় একটা উদ্বোধন হবে খুব ছোট, সেটা অডিটোরিয়ামের, আপনারা যদি বাণিজ্য মেলার দিকে গাড়িতে যান তাহলে দেখবেন এটা সামনে বড় গ্যালারি করে সিঁড়ি করা আছে, সেই জায়গাটাতে সুন্দর একটা উদ্বোধন হবে। শুধুমাত্র উদ্বোধক 1 মিনিটের জন্য উদ্বোধন ঘোষণা করবেন, সেখানে পায়রা উড়াবেন, আর আমরা ওখানে বিদেশি যারা আছেন তারা নির্ধারিত জায়গায় দাঁড়াবেন। আমাদের যারা রেলি শেষ করে আসবে তাদের কারা কোথায় থাকবে সেটাও নির্ধারিত থাকবে, এবং সাংবাদিক বন্ধুরা যারা থাকবেন তাদের জন্য আলাদা পোডিয়াম করে দেওয়া হবে, যাতে তারা যথাযথভাবে এটা গ্রহণ করতে পারে। তারপর পরেই আমরা ঢুকে যাব অডিটোরিয়ামে এবং 10টার সময় ওপেনিং শুরু হবে। আমাদের ওপেনিং এর ডিটেইলস আপনাদের কাছে আছে, এই ডিটেইলস আপনাদের হার্ড কপি নেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখবেন আপনারা কিউআর কোড আছে 2টা, আপনারা সেই কিউআর কোড যদি লক্ষ্য করেন তাহলে কিউআর কোডে ধরলেই আপনারা প্রোগ্রামটা পেয়ে যাবেন। কাজে আগামীকালকে কি প্রোগ্রাম হবে, পরশুদিন কি প্রোগ্রাম হবে, এটা ডিটেইলস এখানে কিউআর কোডে দেয়া আছে। আমাদের প্রথমত হচ্ছে যারা এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জানা যে অত্যন্ত সকালবেলা যেতে হবে, কারণ আমরা খুবই সুন্দর একটা কালারফুল রেলি করবো আশা করি, যেখানে 14টা দেশের 24 জন বিদেশি অংশগ্রহণের পাশাপাশিও দেশের প্রায় আমরা আশা করছি 1500 থেকে 2000 জলবায়ু কর্মী অংশগ্রহণ করবে। সারা দেশ থেকেও বিভিন্ন জায়গা থেকে জলবায়ু অভিজ্ঞতা থাকা নেতৃবৃন্দ আসছে। তো আমরা রেলি করে এসেই উদ্বোধন হবে, উদ্বোধনের সাথে সাথে আমরা ভিতরে যাব, তখন ওপেনিং সেশন শুরু হবে। ওপেনিং সেশনের চিফ গেস্ট হিসেবে আর উপস্থিত থাকবেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব ফরিদা আক্তার, এবং সেখানে কিনোট স্পিচ, যেটা প্রতিবার আমরা শুরু থেকে আপনারা দেখে আসছেন, ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলির কিনোট স্পিকার হচ্ছেন বিশ্বের নামকরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনের যে নেত্রী, ফিলিপাইন্সের এশিয়ান পিপলস মুভমেন্ট ফর ডেটা ডেভেলপমেন্টের কোঅর্ডিনেটর এবং এশিয়া এনার্জি নেটওয়ার্কের কোঅর্ডিনেটর লিজিন একফিল। উনি ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন, উনি আমাদের কিনোট স্পিচ দেবেন এবারেরও ওপেনিং এ। এবার আমাদের যেহেতু অনেক আন্তর্জাতিক নেতৃবৃন্দ আছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একজন রিফ্লেকশন দিবেন কিনোটের উপরে। তিনি দীর্ঘদিন থেকে জলবায়ু আন্দোলনে পৃথিবীব্যাপী নেতৃত্ব দিচ্ছেন। উনি ওয়ার অন ওয়ান্টের প্রতিষ্ঠাতা ছিলেন এবং চিফ ছিলেন। ওয়ার অন ওয়ান্ট একটা অনেক বড় মুভমেন্ট, আপনারা জানেন কিনা জানি না, বাট দ্যাট উড বি ফোকাসিং অন হিউম্যান রাইটস। বাট উনি সম্প্রতি জয়েন করেছেন ফ্রেন্ডস অফ দ্য আর্থের ইউনাইটেড কিংডম চ্যাপ্টারের চিফ এক্সিকিউটিভ হিসেবে, আসাদ রহমান।
উনি পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। উনি রিফ্লেকশন দিবেন কিনোটের উপরে। তারপরে আমাদের দুইজন সলিডারিটি স্পিচ দিবেন, অক্সফাম ইন বাংলাদেশ আশিস ভাবলে কান্ট্রি ডিরেক্টর এবং কাইনান হাউটন ডেপুটি রিজিয়নাল প্রোগ্রাম ডিরেক্টর তারা ক্লাইমেট ফাউন্ডেশন। আমরা যারা সংগঠন যুক্ত আছি আমরা ছোট ছোট টোকেন মানে দিচ্ছি, কিন্তু আমাদের সম্মেলনের যে বড় খরচটা মূলত এই দুই অর্গানাইজেশন আমাদেরকে দিচ্ছে, যাতে আমরা স্মুথলি এটা করতে পারি। তো কাজেই ওনাদের দুইজন এরা ছাড়াও ওরা ক্লাইমেট আন্দোলনের অনেক বড় অংশীদার। আপনারা জানেন অক্সফাম বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ মুভমেন্টে যারা কাজ করে আন্তর্জাতিক সংগঠন তাদের মধ্যে সবচেয়ে সক্রিয় সংগঠনদের একটি, এবং তারা ক্লাইমেট ফাউন্ডেশন বিষয়ে গঠিতই হয়েছে ক্লাইমেট জাস্টিস প্রিভিল করার জন্য। এটা সিঙ্গাপুর বেস, কিন্তু এটা দীর্ঘদিন বাংলাদেশে কাজ করে, অনেকের সাথেই কাজ করে। তারপরে আমাদের ইনগরেটর যিনি, উনি তো শুধু ইনগরেশনটা করবেন, ইনগরেশনের সময় ওখানে শুধু উদ্বোধন ঘোষণা করবেন, কাজে ওনার মূল বক্তব্যটা আমরা ওপেনিং সেশনে শুনবো। তারপর আমাদের চিফ গেস্ট বক্তব্য দিবেন, তারপর চেয়ারের বক্তব্যের মধ্য দিয়ে ওপেনিং শেষ হবে।